নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে। প্রতিটা মানুষের এই বিষয়ে কোশ্চেন থাকে যে সত্যি অ্যাস্ট্রোলজি কাজ করে তো? অনেক মানুষই আমাকে জানতে চান যে দাদা প্রতিকার ঠিকমতো যেন কাজ করছে না। প্রতিকার কখন কাজ করে না? কখন আপনার জীবনের সমস্যাগুলো যেন আপনাকে আষ্টে পিষ্টে এমনভাবে জড়িয়ে থাকে যে মনে হয় যেন আমার জীবনে কোনো সমস্যাই যেন আর সেই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। অনেক কিছু করেছি দাদা, এই করেছি, ওই তান্ত্রিকের কাছে গেছি, ওই জ্যোতিষীর কাছে গেছি, এখানে দৌড়েছি, সেখানে দৌড়েছি, কেন আমার জীবনে সঠিক কোনো প্রতিকার কাজে লাগেনি, কেন এমন হয়নি? এই বিষয় নিয়ে অনেককে আমি বলতে শুনেছি এবং অনেক মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে প্রকৃত যে স্টোন পড়েছিল সেগুলো পুরোপুরি খুলে দেয়, এমনও দেখেছি। আলটিমেট দিশাহীন হয়ে যায় যে কি করব, উদ্দেশ্যহীন বা দিশাহীন হয়ে ছুটে বেড়ায়। আবার কেউ কেউ এত বেশি সুপারস্টিশন বা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে যে ঘর থেকে বেরোলে ডান পাটা আগে ফেলবো না বাঁ পাটা আগে ফেলবো, সেই নিয়ে এত বেশি ভাবে যে প্রকৃত সবকিছু মেনেও যেন কারো ক্ষেত্রে লাভ হয় না। আবার কেউ কেউ অত্যন্তভাবে অস্থির হয়ে গিয়ে, ডিপ্রেস হয়ে গিয়ে, চাপ খেয়ে গিয়ে একটা অ্যাস্ট্রোলজিকে অশ্রদ্ধা করতে শুরু করে। কিন্তু বিষয়কে বুঝতে হবে যে প্রতিকার কখন আপনার জীবনে কাজ করছে না, কেন কাজ করছে না, কি এমন সমস্যা রয়েছে। এই সব কিছু নিয়ে এমন কিছু আলোচনা করব যেগুলো আপনার জীবনে চলার পথ বদলে দেবে। আমি সুকৃতি দান। আমি দেখবেন অলরেডি কদিন আগে একটা কমিউনিটিতে পোস্ট করে বলেছিলাম যে অ্যাস্ট্রোলজিতে এমন কিছু ভিডিও নিয়ে আসব যে আপনাদের সার্বিক চলার পথ বদলে যাবে। আমি সেই লেভেলের ব্যাপারে আপনাদের সার্বিকভাবে উন্নতি করার চেষ্টা করি। যদি আপনাদের পোষায় অবশ্যই অ্যাস্ট্রো সলিউশন দেখবেন, আর না পোষালে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। কারণ আমি সর্বদা চেষ্টা করি পজিটিভভাবে আপনাদের দিকে কিছু না কিছু অ্যাপ্রোচ দিতে, যাতে আপনাদের জীবনে অবশ্যই কিছু পরিবর্তন ঘটে। পরিবর্তন কখনো ঘুমিয়ে ঘুমিয়ে আসে না, পরিবর্তন বিশেষ কিছু প্রসেসের মাধ্যমে আসে। লাখপতি বা কোটিপতি শুধু স্বপ্ন দেখে লাভ নেই, লটারি কেটে লাভ নাই, কিন্তু আপনাকে জীবনে চলার পথকে ঠিক করতে হবে যা আপনাকে কোটিপতি বা লাখপতি বানাতে পারে। তার জন্য চিন্তা ভাবনাকে আরো অন্য লেভেলের করতে হবে। অনেক মানুষ মনে বলবেন যে আপনি এত বড় বড় জ্ঞান দিচ্ছেন যে আপনি কত লাখপতি বা কোটিপতি হয়েছেন, কিন্তু প্রকৃতভাবে আমি বলবো আপনাকে যে এই পন্থায় যদি চলেন আপনার জীবনে উন্নতি অবশ্যই সম্ভব। আপনাদের ইচ্ছা হলে মানবেন, না ইচ্ছা হলে না মানবেন। তো যাই হোক, আমি মেন প্রসঙ্গে চলে আসি যে প্রতিকার কখন কাজ করে না। অনেক মানুষ প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার ব্যাপারটাকে বুঝতে পারেন না। অনেক অনেক অ্যাস্ট্রোলজার প্রকৃতভাবে আপনার হয়তো বাচ্চাকে ঠিকভাবে মিলিয়ে দিল যে আপনার বাচ্চাতে কি রয়েছে, কি সমস্যা রয়েছে, কিন্তু আলটিমেটলি আপনার সঠিক তার রেমেডি দেয় না, বা আপনাকে সঠিক রেমেডি আপনি ব্যবহার করেও ঠিক উপকৃত হন না। কি কি লুফল থাকে, কি কি গ্যাপ রয়েছে, যার জন্য প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্রতিকারগুলো আমাদের জীবনে কাজ করে না। তাই আমি মোটামুটি অনেকগুলো পন্থার উপর বেশ করে আপনাদের ব্যাপারগুলো আমি পরপর সাজিয়েছি। তো আশা করব আপনারা বুঝবেন, আপনাদের কাজে লাগবে, আপনারা অনেক উপকৃত হবেন। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, আগে শুনুন, বুঝুন, এবং লাস্টে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ঠিক আছে, প্রথমেই বলবো, দেখুন, নাম্বার 1 যেটা বলছি, সঠিক জন্মছক বিশ্লেষণ। এই জন্মছক বিশ্লেষণ করার আগে অনেকগুলো ব্যাপারকে বলতে, আমি যেহেতু হাত দেখে বিচার করি না, আমি কিন্তু জন্মছক দেখে বিচার করি। অনেক মানুষ বলেন যে দাদা আমার জন্মছক বিচার করে দিন। তাহলে আমি তাদেরকে অবশ্যই বলি যে তাদের ক্ষেত্রে অবশ্যই নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায়, এবং নামটা হচ্ছে জাস্ট কোন নামে বাচ্চাটা হবে, নেম, ডেট অফ বার্থ অর্থাৎ নাম, জন্ম তারিখ, সময় এবং কোথায় জন্মাচ্ছেন, এই 4টে জিনিসের উপর বেশ করে, বিশেষ করে ডেট অফ বার্থ এবং টাইমটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, প্লেসটাও ইম্পর্টেন্ট হয়, কেননা কোঅর্ডিনেট বার করার জন্য ব্যাপারটা খুব দরকার পড়ে, কিন্তু মেজরলি ভাবে লাগে হচ্ছে নেম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এবং তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেট অফ বার্থ, টাইম। তো ডেট অফ বার্থ, টাইম যদি সঠিকভাবে বলা যায়, তাহলে আলটিমেটলি আপনার যা লগ্ন নির্ধারণ করা যায় এবং আপনার একটা পার্টিকুলার বার্থ চার্ট বেরিয়ে আসে। অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন সেই অবস্থায় গ্রহগুলো কোন কোন কন্ডিশনে রয়েছে। তো আপনারা বলবেন যে যখন জন্মাচ্ছি তখনই গ্রহের কন্ডিশন কেন দাদা? দেখুন, অ্যাকচুয়ালি আপনি যখন ভূমিষ্ঠ হচ্ছেন তখন আপনার উপর প্রথম যে প্রভাব, সেই অনুযায়ী কিন্তু আপনার গ্রহদের অবস্থান অনুযায়ী কিন্তু আপনার সার্বিক
ব্যাপার কিন্তু নির্ধারণ হয়ে যায়। এছাড়া অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি বলছি আস্তে আস্তে। দেখুন, তাহলে জন্মছকটাকে আগে নির্ধারণ করতে গেলে কিন্তু ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে আমি 4টে জিনিস সবার কাছে বলে থাকি যারা করেন। তো সেখানে একটা জাস্ট জন্মছক বেরিয়ে আসে, ঠিক এমন ধরনের একটা জন্মছক হয় এবং সেখানে গ্রহগুলোর অবস্থান অনুযায়ী বিশ্লেষণ করতে হয়। এবারে এক একটা জ্যোতিষী এক এক বিষয়ের উপর জোর দেন। সবাই যে কোনো পার্টিকুলার বিষয়কে জোর দেবেন তা নয়। দেখুন, অ্যাকচুয়ালি হয়তো দেখা গেল যে কারো বাচ্চাটে শনি এবং রবি এক ঘরে বসে রয়েছে, ঠিক আছে, তো অনেক মানুষ এটাকে খেয়ালই করলেন না, শনি রবি বিষয়টাকে দেখলেন না, বুঝলেন না, ভাবলেন যে হ্যাঁ শনি আর রবি কি আছে, পিতা আর পুত্র। মানে এক একজনের অ্যানালাইসিসটা কেন ভিন্ন হয়। তো শনি রবি এক ঘরে বসে আছে, পিতা পুত্র, কি সমস্যা আছে? কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা অত্যন্ত সমস্যাজনক। তো এর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে, আমরা যারা মাঙ্গলিক রাক্ষস জোয়ান নিয়ে বেশি টেনশন চিন্তা করেন, তার থেকেও বড় চাপ হচ্ছে শনি মঙ্গল যোগ বা শনি রবি যোগ বা রবি রাহু যোগ। এগুলো লাইফে এমন লেভেলের সমস্যা ক্রিয়েট করে, বা কালসর্প যোগ। অনেক সময় দেখতে পাওয়া যায় যে রবি চন্দ্র এক ঘরে বসে রয়েছে, অনেক মানুষ ভাবেন যে হ্যাঁ বাচ্চার খুব ভালো, চন্দ্র আর রবি এক ঘরে রয়েছে, কিন্তু প্রকৃতভাবে এটা একটা অমাবস্যার প্রভাব চলে আসে। এগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান যদি না করতে জানেন বা সেই পার্টিকুলার অ্যাস্ট্রোলজার, তাহলে কিন্তু সমস্যা ডেফিনেটভাবে লেগে থাকবে। তাই এবারে কে কোন সাইডটাকে মেনলি দেখছেন তার উপর নির্ভর করেন। কারণ দেখুন, শিক্ষিত তো অনেকেই হন, কিন্তু প্রকৃত কালচার তো সবার থাকে না। তো যার অ্যাকচুয়ালি একটু চিন্তা ভাবনাটা পজিটিভ থাকে, তার চিন্তা ভাবনার মধ্যে একটু অন্য নতুনত্ব থাকে, একটু ক্রিয়েটিভ মাইন্ডেড হয়, সে কিন্তু জীবনকে একটু নতুনভাবে ভাবতে পারে। ঠিক সিমিলারভাবে যে কোনো বিষয় শুধু জানলে হয় না, সেটার অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ডাক্তার, সে প্রকৃত তার এডুকেশন ফিল্ডে সে কতটা ভালো রেজাল্ট করেছে, তার থেকেও বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করে তার কতটা সে অভিজ্ঞতা লাভ করেছে, অ্যাকচুয়ালি রুগীর উপর সে কতটা প্রভাব বিস্তার করতে পারে, তার কতটা রোগ নিরাময় করতে পারে বা রোগ নির্ধারণ করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কে কতটা কিওর করতে পারে, কে কতটা কারোর হিলিং করতে পারে, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দেখুন, জানেন সবাই কম বেশি, কেউ কম জানেন কেউ বেশি জানেন, মোটামুটি সবাই একই জানেন, কিন্তু প্রকৃতভাবে এই জন্মছক বিশ্লেষণটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। আমি কোন কোন প্রতিকার বলবো আপনাকে, সেটা গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাদের কোন জায়গাটাকে আমি মেনলি ফোকাস করব, কোন জায়গাটাকে ছেড়ে দেবো, কেন অজস্র জায়গা রয়েছে। আমি সব বিষয়ের উপর আপনার হয়তো ফোকাস দিলাম না, বা পার্টিকুলার কোন একজন অ্যাস্ট্রোলজার সে হয়তো সেই বিষয়টাকে একটু বেশি হাইলাইট করলো, সেই জিনিসটা দরকার, হয়তো অন্য জিনিসগুলোকে ছেড়ে দিল। আরেকজন হয়তো অ্যাস্ট্রোলজার কাছে গেলেন, সে কিন্তু সেই বিষয়গুলোকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি মাতামাতি করলো, যাতে আলটিমেট আপনাকে ভয় দেখানো যায়। তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভয় দেখানো। তো এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিকার নির্বাচন ব্যাপারটা আগে আমি জন্মছক বিশ্লেষণটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ আপনাকে কোন বিষয়টা দিয়ে আমি আলটিমেটলি আপনার জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করব, কোন জায়গাটাকে মেনলি তুলে নিয়ে আসবো, কোন সমস্যার ব্যাপারটাকে আপনার লাইফে তুলে নিয়ে আসবো, যাতে আপনার সেই জায়গাটাকে রেকটিফাই করলে আপনার জীবনের সমস্যা কেটে যায়, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই জন্মছক বিশ্লেষণ এবং জন্মছক বিশ্লেষণ করার আগে যেমন আপনার সঠিক একটা জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্মাচ্ছে এবং আপনার নাম যেমন গুরুত্বপূর্ণ, তেমন বিশ্লেষণ করাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবারে ধরুন জন্মছক বিশ্লেষণ হয়ে গেল, এবারে চলে আসি প্রতিকার নির্বাচন। এবং এক এক অ্যাস্ট্রোলজার এক এক ধরনের প্রতিকার দিয়ে থাকেন, এবং আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে দাদা কি প্রতিকার করব। কেউ গোমেদ দিচ্ছেন, কেউ মুক্ত দিচ্ছেন, কেউ আবার প্রবাল দিচ্ছেন, কেউ পোকরাত দিচ্ছেন। কিন্তু প্রকৃতভাবে শিক্ষা বা বিদ্যা কখনো মিথ্যে হতে পারে না, মানুষ তার প্রয়োগকে ভুল করে। ধর্ম কখনো মিথ্যে নয়, ধর্ম কিন্তু মানুষকে একটা নৈতিক পথে চালানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু মানুষ তার অপপ্রয়োগ করে। কেউ সেই ধর্মকে কাজে লাগিয়ে অর্থ লুট করছে, কেউ সেই ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে হিংসা বা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে, কেউ পলিটিক্যালভাবে কাজে লাগাচ্ছে, সেটা তার ব্যক্তিগত স্বার্থ। কিন্তু ধর্ম বিষয়টা কখনো ভুল হতে পারে না বা বাজে হতে পারে না, মানুষের ভালোর জন্যই ধর্ম অ্যাকচুয়ালি এসছে, যাতে মানুষকে নৈতিক পথে সঠিকভাবে পরিচালিত করা যায়। কিন্তু সেই ধর্মকে যদি কেউ মানে মিসইউজ করে, ঠিক সেম ভাবে অ্যাস্ট্রোলজি কখনো ভুল হতে পারে না। কিন্তু যদি কেউ প্রতিকার নির্বাচন ভুল দিয়ে দেয় কোনো অ্যাস্ট্রোলজার, তাহলে সেটা অত্যন্ত সমস্যা করে। ধরুন আপনার ক্ষেত্রে ডায়মন্ডের প্রয়োজন নেই বা নীলার প্রয়োজন নেই, আপনাকে দুম করে নীলা লিখে দিলাম এবং আমি কিছু টাকা কামিয়ে নিলাম, কিন্তু সেটা যে কত বড় ক্ষতি হতে পারে আপনার জীবনে, যে যারা ভুক্তভোগী তারা অত্যন্ত জানেন।
কি লেভেলের সমস্যা হতে পারে। তো এই বিষয়ে নৈতিকতার বড় রকম একটা ক্রাইসিস, প্রতিটা মানুষের মধ্যে নৈতিকতার অভাব এবং প্রতিটা মানুষের মধ্যে একটা টেরামো ভাব এসছে। যত সময় যাচ্ছে মানুষ তার নিজের জীবনে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে এ ওকে খোঁজাচ্ছে, ও তাকে খোঁজাচ্ছে, আলটিমেটলি ভাবে কেউ সুখ পাচ্ছে না। ঠিক আছে, মনে করছে ওর ওই জায়গাটা ভালো আছে, ঠিক আছে ওই জায়গাটা কামড়াবো আমি, বা কেন ভালো আছে। তো এই ধরনের একটা মানুষের মধ্যে একটা বিদ্বেষ, হিংসা, হানাহানি এগুলো ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এবং প্রকৃত অ্যাস্ট্রোলজি, প্রকৃত জ্যোতিষ এই বিষয়টাকে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে জিনিসটা জানা উচিত সেই জিনিসটা মানুষ অনেক সময় বোঝে না। তাই ওইসব ভুলভাল প্রসঙ্গে না গিয়ে মেন জায়গায় বলি, সেটা হচ্ছে মূল প্রসঙ্গে ফিরে আসি, যে প্রতিকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ আপনার বাচ্চাটি কোন গ্রহটা শুভ, তার সেই গ্রহটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে, যেমন ধরুন উদাহরণস্বরূপ যদি বৃশ্চিক আপনার লগ্ন হয়, তাহলে আপনার কিন্তু শুভ গ্রহ কে হবে? মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এমনকি সপ্তমপতি শুক্র অনেকটা শুভ, যদিও সে দ্বাদশপতিও বটে, কিছুটা ব্যয়েরও ভাবের কারক। তাহলে এই গ্রহগুলোর সমস্যা থাকলে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, ধরুন আমরা ধনু লগ্ন, তাহলে আপনার শুভ গ্রহ কি হবে? মঙ্গল, বৃহস্পতি, রবি। তাহলে এই গ্রহগুলো কোথায় সমস্যাগ্রস্ত হচ্ছে সেগুলোকে দেখতে হবে। তো তাই প্রতিকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় রাহু থেকে সমস্যা হচ্ছে, দুম করে গমে দিয়ে দেয়, কিছু না দেখে যে সেই রাহু কার সঙ্গে বসে আছে, কোন গ্রহের প্রেক্ষা পাচ্ছে, কোন গ্রহকে দেখছে, কেউ কিছু খেয়ালই করে না যে রাহুর গোমেদ পড়ে দাও সব ঠিক হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো, তাই প্রতিকার নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার উপর কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের অনেকটা পার্ট কিন্তু রয়েছে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট, প্রতিকার নির্বাচন করা। আমি মনে করি যে অ্যাস্ট্রোলজিতে কে কতটা আপনার জীবন নিয়ে বলছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে কতটা ভালো প্রতিকার নির্বাচন করছেন। যেই অ্যাস্ট্রোলজার ভালো প্রতিকার দেবেন, ভালো প্রতিকার নির্বাচন করবেন, তার ক্যাপাবিলিটি সব থেকে বেশি, এটা আমি মনে করি, আমার দৃষ্টিকোণ এটা। কারণ আপনার যে বিদ্যাটাকে প্রকৃত প্রয়োগ করছে সেটা কিন্তু এইখানে রয়েছে। অ্যাপ্লিকেশন কিন্তু মেন পার্ট হচ্ছে প্রতিকার নির্বাচন। ঠিক আছে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নাম্বার পার্টেও কিন্তু অনেকের মধ্যে আমি দেখেছি, সব থেকে অবাক লাগে, 200 টাকায় পান না, 500 টাকায় নীলা, বা 200 টাকার অতি পান না। তো এই ধরনের মানুষের মধ্যে খুব সস্তা স্টোন পড়ার প্রবণতা বেড়েছে, মানুষের জীবনে সমস্যা বেড়েছে। মানুষ মনে করছে ঠিক আছে একটা ব্রেসলেট পরে নি, একটা স্টোন পরে নি, তাহলে জীবনের সব সমস্যা মিটে যাবে। এই যে সস্তায় অত্যন্ত নকল বা অত্যন্ত সস্তার যে স্টোন, ফেক সার্টিফাইড স্টোন, 100 টাকায় সার্টিফিকেশন করানো যায়। আমি কোনো নাম বলবো না, কারণ এগুলো আনএথিক্যাল। কারণ কারো নাম বললে কিন্তু সেখানে অনেক ধরনের আমার নিজের অনেক সমস্যা হতে পারে। আমি জাস্ট বলে যাচ্ছি, তো আপনারা জাস্ট বুঝুন, আপনারা ফিল করুন। কারণ নিজের বাঁশ নিয়ে আপনার উপকার আমি করতে পারবো না। তাতে আমার ভিডিও শুনতে হলে শুনুন, না শুনতে হলে না শুনুন। তো মেনলি অনেক অনেক স্টোন দেখবেন নকল থাকে, অনেক অনেক স্টোন অত্যন্ত সস্তায় রত্ন বিক্রি করছে অনেক অনেক জায়গায়, বড় বড় পোস্টার ব্যানার দিয়ে। মেনলি এই সমস্ত স্টোনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্লাস ফিলিং করা স্টোন। গ্লাসকে, পার্টিকুলার কাঁচকে, গলিত কাঁচের মধ্যে সেই কালারটাকে মিশিয়ে দিয়ে সেই স্টোনটাকে তৈরি করা হয়। বা অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো একটা পান্না ধরুন রয়েছে, সেই পান্নাটা যে জায়গাগুলোতে একটু ফাটা রয়েছে সেই জায়গাটা থেকে গ্লাস দিয়ে ফিল করা হয়, গলিত কাঁচটা সেই পার্টিকুলার রংটার সঙ্গে সেই কাঁচটাকে মিশিয়ে সেই গলিত কাঁচ দিয়ে সেটাকে ফিল করে দেয়। এমনভাবে ফিল করে দেওয়া হয় যাতে বুঝতে পারা না যায়, দেখে খুব সুন্দর বলে মনে হয়। অনেক সময় দেখবেন স্টোনের মধ্যে যদি এই যদি স্টোন হয়, স্টোনের যদি এটা যদি উপর অংশ হয়, যেমন নিচের অংশ হয়, দেখবেন অনেক সময় ভেতরে ভেতরে অনেক একটা এয়ার বাবল থাকে। এই এয়ার বাবলগুলো মেনলি পরে হচ্ছে ওই যে ফিলিংগুলো রয়েছে সেগুলোকে যে ওই যে ইয়ে করার জন্য, হোয়াইটটাকে পূরণ করার জন্য, ফিল করার জন্য, তখন কিন্তু সেই যে বাতাসটার মধ্যে এন্ট্র্যাপ হয়ে যায়, চাপা পড়ে যায়, তখন কিন্তু তার মধ্যে একটা বাবল আমরা দেখতে পাই। ঠিক আছে, বা অনেক সময় দেখবেন স্টোনের গায়ে এই যদি স্টোন এমনভাবে কাটা থাকে, এই স্টোন যদি এমন হয়, ধরুন এই স্টোনের গায়ে উপরের উপরের এই যে লেয়ারটা রয়েছে, সেই লেয়ারে যদি আমরা কি দেখতে পাচ্ছেন আমি কি বলছি, এই এয়ার বাবল, এই স্টোনের উপরের অংশে একটা তুলো বা কোনো সুতির কাপড়ে করে একটু জল নিয়ে উপরটা ভালো করে মুছবেন। মোছার পর দেখেন যদি মাল্টি কালার ফরমেশন দেখতে পান, তাহলে বুঝবেন এই স্টোনটা কিন্তু অরিজিনাল স্টোন নয়, এটাকে অবশ্যই গ্লাস ফিল করা হয়েছে। বিশেষ করে খুব ভালো করে খেয়াল করবেন, চুনি যেগুলো বাজারে বিক্রি হয় মেজর ক্ষেত্রেই কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল রুবি নয়,
সেগুলো কিন্তু ফিল করা থাকে। অনেক মানুষ মনে করেন যে কিছু তো প্রতিকার পড়তে পারছি না, কমসে কম হয়তো আমরা করি, একটা অন্তত কালার থেরাপিতেও কাজ করে। হ্যাঁ, অবশ্যই কালার থেরাপিতে কাজ করে, এটা কিন্তু অবশ্যই বলবো, কিন্তু একটা অরিজিনাল স্টোনের যা কাজ, কালার থেরাপি তার কিন্তু একটা ড্রেস পরার মতো কাজ করে। যেমন ধরুন মঙ্গলবার আমরা যেমন লাল পরলে ভালো, রবিবার দিন লাল বা সোনালি, হ্যাঁ, এই ধরনের কালার পরলে, বা সোমবার দিন আমরা সাদা পরলে যেমন একটা কালার থেরাপিতে কাজ করে, ঠিক সেমভাবে এই স্টোনগুলো সেভাবে কাজ করে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাজ করে না। আমরা অনেক সময় এক জায়গায় হয়তো পান্না বিক্রি করছে 8 থেকে 10,000 টাকার অথি, আমরা 2-3 হাজার টাকার অথি পান্না পেলাম বলে আমরা মনে করলাম খুব সস্তায় পেয়ে গেলাম, এবং সার্টিফাইড রয়েছে, এবং সার্টিফিকেশনটা অনেক সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন সার্টিফাইড কোত্থেকে সার্টিফাইড। তো এই ব্যাপার নিয়ে অনেক কিছু রয়েছে, কারণ বলতে গেলে কিন্তু একটা ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে। তা এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এই সস্তা স্টোন পরে, ফেক স্টোন পরে, গ্লাস ফিল করা স্টোন পরে আমাদের ভাগ্য উন্নতি কতটা হয়েছে আমি জানি না, বরং ভাগ্যের অনেক অবনতি হয়, সেই রেখাটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যায়। তার থেকে বরং দরকার হলে মূল পড়তে পারেন, মন্ত্রপাঠ করতে পারেন, উপরত্ন পড়তে পারেন, যেমন আপনারা পোকরাজের পরিবর্তে ইয়েলো টোপাস পড়তে পারেন এইভাবে। বা অনেক সময় স্টোনের গায়ে অনেক বড় বড় বেশি ফাটা থাকে, বা অনেক সময় ব্ল্যাক বিভিন্ন স্পট থাকে, যতটা সম্ভব চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলোকে যতটা এড়িয়ে যেতে। আবার খুব বেশি যদি চকচকে অনেক স্টোন অনেক কম পয়সায় পাচ্ছেন, মানে সেখানেও কিন্তু গল্প থাকতে পারে। অনেক সময় লেজার দিয়ে ট্রিটমেন্ট করে সেই ব্যাপারগুলোকে সরিয়ে দেওয়া হয়, বা অনেক সময় ট্রিটমেন্ট করা হয়, লেজার ট্রিটমেন্ট করা হয়, বা অনেক কেমিক্যালটাকে জমিয়ে সেই স্টোনটাকে ফর্ম করা হয়, বিভিন্নভাবে কিন্তু করা হয়, কারণ ডুপ্লিকেসির শেষ নেই। তো আপনাদের কিন্তু অবশ্যই এই অরিজিনাল রত্ন কিনতে হবে। রত্ন কি না কিনতে পারলে মূল পড়বেন, নাহলে উপরত্ন পড়বেন। কম টাকা একটা পোকরাজ পরে দিলেন 15,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকায়, ভাবলেন আপনি পোকরাজ পড়েছেন, খুব ভুল করছেন। তাহলে এমন পোকরাজ পড়ার দরকার নেই, দরকার হলে ইয়েলো টোপাস পড়ুন। এই নকল রত্ন, অত্যন্ত সস্তার স্টোন, গ্লাস ফিল করা স্টোন যদি পড়ে থাকেন, তাহলে আপনার জীবনে কখনোই প্রতিকার কাজ করবে না। অনেক মানুষ সস্তায় বড় বড় অ্যাড দেখে যে 200 টাকায় পান্না পাওয়া যাচ্ছে, 500 টাকায় রুবি পাওয়া যাচ্ছে, 700 টাকায় নীলা পাওয়া যাচ্ছে। তো এগুলো খুবই কিন্তু, কেননা সব থেকে বড় কথা, কিছু কিছু টিভি চ্যানেলে অ্যাড দেয়, এগুলোকে নিয়ে দেখায়, এবং আপনারা অনেকে প্রত্যন্ত গ্রামে যারা থাকেন, অনেক কষ্ট করে আপনারা হয়তো জীবন অতিবাহিত করেন, আপনারা ছুটে যান তাদের কাছে এবং সেখানে কম টাকায় একটা প্রতিকার নিয়ে আসেন। তো এগুলো কিন্তু খুবই বিপজ্জনক, এগুলো দেখে শুনে করা উচিত। যদি না করতে পারেন, আধ্যাত্মিক হন, মন্ত্রপাঠ করুন, পুজো পাঠ করুন, তাহলেও কিন্তু অনেক ভালো লাভ পাবেন। নেক্সট যেটা বলবো, অনেক মানুষ আদেও অ্যাস্ট্রোলজিকে মানেন না, শুধু মনে করেন জাস্ট দাদা আমার কবে ঠিক হবে আপনি বলে দিন, আমি কিছু মানবো না, কবে ঠিক হবে। কোন পড়লে এই সমস্যা, হাত দেখতে বাজে লাগে, আমার অত টাকা পয়সা নেই, আমি কিছু করবো না দাদা, কিন্তু আমার ঠিকটা কবে হবে দাদা? আমার ওই সময়টা 2019-এর সময়টা খুব ভালো ছিল দাদা, কিন্তু এই যে সেই যে 2020 থেকে আমার জীবনে চলছে যেন বাঁশের পর বাঁশ, কিছুতেই ঠিক হচ্ছে না। তো মানুষের মধ্যে এই ধরনের ব্যাপার দেখি যে দাদা কবে ঠিক হবে, না আমি কিছু করব না, আমাকে বলে দিন দাদা কবে ঠিক হবে। আমি তাকে 10 দেখে বলে দিলাম যে দাদা আপনার এই সময় ঠিক হয়ে যাবে। আবার কিছুদিন ঠিক চলো, তারপর আবার কেস খেলো, আবার ছুটে এলো আমার কাছে যে দাদা আপনি বলেছিলেন, হ্যাঁ সেই সময়টা তো ঠিক হয়েছিল, আবার কেস খেয়ে গেলাম, কি হয়ে গেল দাদা? আলটিমেটলি অ্যাস্ট্রোলজিকে বুঝতে হবে। অ্যাস্ট্রোলজিকে যদি সত্যি আপনি জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, প্রকৃত সায়েন্সটাকে বুঝতে হবে যে যে জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গাটাকে ঠিক করা প্রয়োজন আছে। আর যেই জায়গাটা ডিরেক্টলি ভাবে স্টোন দিয়ে প্রতিকার করা যায় না, তার মন্ত্রপাঠ পুজো পাঠ করে সেই জায়গাটাকে আপনার স্ট্রং করা যেতে পারে। আপনারা নবগ্রহ কোনো মন্দিরে দিয়ে দরকার হলে পুজো দিতে পারেন, ঠিক আছে? এবং আপনাকে কিন্তু সঠিকভাবে সঠিক পথে চলতে হবে, কারণ অ্যাস্ট্রোলজি এমন বিষয় নয় যে ডাক্তার যেমন দেখালেন, কালকে ওষুধ খেলেন, 3 দিনের পর ঠিক হয়ে গেল, এটা নয়। কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে কাজ করে, কারণ একটা প্ল্যানেট তার একটা আলাদা লেভেলের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সে আপনার বাচ্চাটা নেগেটিভ রয়েছে, রাতারাতি কি করে ঠিক করা যায় বা কিভাবে ঠিক হবে এইভাবে? তো এই বিষয়গুলোকে বুঝতে হবে। অনেক মানুষ প্রকৃত অ্যাস্ট্রোলজিকে মানেন না, জাস্ট মনে করেন যে আমাকে আপনি এমন কিছু বলে দিন বা এমন কিছু করে দিন যেন ও আমার জীবনে যেন আমার জীবনে ফিরে আসে, আমার যেন সম্পর্কটা খুব ভালো হয়ে যায়। তো প্রকৃত ধরুন প্রতিকার করতে গেলে আপনাকে কিন্তু আলটিমেট মানতে হবে, অ্যাস্ট্রোলজি করতে গেলে অ্যাস্ট্রোলজিকে মানতে হবে। এমন ব্যাপার নয় মানুষকে অ্যাড দিয়ে
এমনভাবে জিনিসটাকে দেখানো হয়, এমন করে ফ্লারিশ করা হয় যে মনে হয় যেন সব কিছু সমস্যার সমাধান করা যায়। কিছুটা সমস্যার সমাধান কিন্তু আপনার হাতের মধ্যে রয়েছে, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তাই অনেক মানুষ প্রকৃত মানেন না, কিন্তু জাস্ট এই ভাবেন কবে ঠিক হবে, এই কনসেপ্ট কিন্তু প্রতিটা মানুষকে অনেক সময় কি হয়, কোনো তান্ত্রিক হয়তো তাকে বললো 2 লাখ টাকা দিয়ে যজ্ঞ করবো, দিয়ে যাও। তো এই ধরনের মানুষ ভুলভাল ট্র্যাপে পড়ে যায়, কবজ পড়ে। সবাই যে ভুল করে তা নয়, কিন্তু আপনি কত খুঁজবেন এর মধ্যে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো ব্যাপার, সঠিক প্রতিকার নির্বাচন, অ্যাস্ট্রোলজারের ব্যাপার, এবং সঠিকভাবে রত্ন নির্বাচন করাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ সস্তায় স্টোন পরে অনেক সমস্যায় ভোগেন, এবং এই কনসেপ্টে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেক সময় অনেক ভোগেন। লাস্ট নাম্বার 5 যেটা বলবো, যদি আপনি অ্যাস্ট্রোলজিকে প্রকৃত মানেন তাহলে এই বিষয়গুলো আপনার মানতে হবে। প্রথমে হচ্ছে আধ্যাত্মিকতা। ধরুন আপনার বাচ্চাটা রবি খুব ডিস্টার্ব হয়েছে, অবশ্যই আপনি রবি পড়ুন, তার সঙ্গে রবির মন্ত্র পাঠ করুন। সারাদিনে অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা আপনারা একটু পুজো পাঠের সময় দিন। আধ্যাত্মিক না হলে, ঈশ্বরকে ফিল না করলে, নিজে পজিটিভ মাইন্ডসেটকে ধরে রাখতে পারবেন। এই জগতে এমন কিছু নেগেটিভিটি, আমাদের ভুল দেখানো হয়, ভুল বোঝানো হয়, এই জিনিসটা মাখুন, আপনার সব সমস্যা মিটে যাবে। এই কাজটা করুন, আপনার সব সমস্যা ঠিক হয়ে যাবে। তো এমন হয় না কখনো, রাতারাতি কোনো সমস্যা এমন সমাধান হয় না। তাই আপনাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে, ঈশ্বরের উপর আপনার ভক্তি বা বিশ্বাস রাখতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি যতই আপনার ভালো বাচ্চার অ্যানালিসিস করে দিই না কেন, যতই আপনাকে প্রতিকার দিই না কেন, ঈশ্বর বিশ্বাস না করলে, প্রকৃত আধ্যাত্মিকতাকে ফিল না করলে, অনেকে নিয়ম মাফিক, যে নিরামিষ খেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেন। কিভাবে পুজো দেবো, কি দিয়ে দাদা পুজো দেবো, কখন পুজো দেবো, এমন ব্যাপার না। আপনি যখন ফিল করবেন, ঈশ্বরকে মানবেন, মন থেকে যখন ভক্তির ব্যাপারটা জাগ্রত হবে, প্রতি ক্ষেত্রে ঈশ্বরের যে আশীর্বাদকে আপনি ফিল করবেন, তখন প্রকৃতভাবে আপনি আধ্যাত্মিকতাকে ফিল করবেন। আমরা যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে আমাদের এই চোখ দেখতে পাচ্ছে, নাকে এই গন্ধ বা ঘ্রাণ আমরা শুনতে পাচ্ছি, আমাদের হার্ট চলছে, আমাদের লিভার চলছে, প্রতি মুহূর্তে ঈশ্বরের কতটা আনুকূল্য রয়েছে বলে আমরা যে বেঁচে রয়েছি, এটা যদি ফিল করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবো। এটা কিন্তু আমরা বুঝি না, কখনো ফিলই করি না। তো এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। অবশ্যই আধ্যাত্মিক হতে হবে, মন্ত্রপাঠ, পুজো পাঠ করা, এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। ঈশ্বরের উপর আজকে বিশ্বাস রাখলেন, কালকে আমার মিললো না, আপনি ঈশ্বরকে গালাগালি দিলেন, দূর, কিছু মেলে না। তো সব ক্ষেত্রে ঈশ্বরকে দোষ দিলেন, নাহলে ভাগ্যকে দোষ দিলেন, নাহলে ভগবানকে দোষ দিলেন, ওসব করে কিছু হয় না, সব সুপারস্টিশন। তো আপনার এত বেশি লাফানোর দরকার নেই, বিশাল কিছু করলেন কালকে আবার ছেড়ে দিলেন, তা নয়। একটা জাস্ট রেয়াজও মেনটেন করা, একটা ফর্মালিটি মেনটেন করা, একটা কনসিস্টেন্সি মেনটেন, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আপনার এর মধ্যে রয়েছে কর্ম, পজিটিভ মাইন্ডসেট, পিওরিটি, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং। এগুলো জীবনে বড় বড় একটা পিলার। আপনার পিওরিটি থাকতে হবে, মাইন্ডের মধ্যে একটা পিওরিটি রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, ডিসিপ্লিন পথে চলতে হবে, হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করতে হবে, এবং কর্ম করে যেতে হবে। শনির যে ক্ষমতা, তা কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু থাকবে। অ্যাস্ট্রোলজিক্যাল প্রথম যে 4টে বিষয় আপনাদের বললাম, যে সঠিক জন্মছক বিশ্লেষণ, সঠিক প্রতিকার নির্বাচন, এটা অ্যাস্ট্রোলজার করবে মেনলি ভাবে। তবে আপনাকে একটু বুঝে নিতে হবে। ওই সস্তায় রত্ন পরে কেশ খেতে পারেন। আর হচ্ছে অনেক মানুষ কিন্তু ইনস্ট্যান্ট রেমেডি চান, ইনস্ট্যান্ট হিল করার চেষ্টা করেন। তো এই বিষয়গুলো অ্যাস্ট্রোলজি ডিপেন্ডেবল রয়েছে, কিন্তু তবুও অ্যাস্ট্রোলজিটা অনেকটা আধ্যাত্মিকতার সঙ্গে রিলেটেড। ঈশ্বরকে ফিল না করলে, নিজে ভালোভাবে না খাটলে, পরিশ্রম না করলে, পজিটিভ মাইন্ডসেট না রাখলে, কখনোই আপনার জীবনে উন্নতি সম্ভব না। কেউ কখনো করতে পারে না। তাহলে তো আমি লাখ লাখ কোটি কোটি টাকার একটা স্টোন পরে বসে থাকলাম, যে আমাকে আর কিছু করতে হলো না, আমাকে ভিডিও বানাতে হলো না, তাই না? দরকার নেই তো করা, কি দরকার, বসে থাকবো? তো প্রকৃতভাবে কিছু করতে হলে আপনাকে কিন্তু কিছু দিতে হবে। কি দিতে হবে? সঠিক মাইন্ডসেট, পরিশ্রম করা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা, এবং একটা আপনার জীবনে যা লক্ষ্য সেই পথে এগিয়ে চলা। সারাদিন হয়তো সবসময় আপনি খুব দ্রুত এগোতে পারবেন না, কোনো দিন হয়তো আপনার হয়তো 100টার জায়গায় আপনার কোনোদিন হয়তো 2টো কাজ করলেন, কিন্তু করুন, আপনি কিছুটা করুন, প্রতিদিন একটু একটু করে করলে আপনি যখন সারা বছরে দেখবেন অনেকটা আপনার পরিবর্তন হয়েছে। প্রতিদিন আপনার নিজের একটা বেটার ভার্সন তৈরি করার চেষ্টা করুন, নিজেকে আপডেট করার চেষ্টা করুন, এগিয়ে চলার চেষ্টা করুন। এগুলো করুন, আপনাকে এটা নিজেকে করতে হবে। কেউ কখনো বলে দেবে না। আপনার জীবনের সমস্যা আপনাকেই কিন্তু সমাধান করতে হবে। এছাড়াও দশা অন্তর্দশা, লগ্ন বা রাশি, গোচর, ডিভিশনাল চার্ট, অনেকগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। দশা বা অন্তর্দশায় যে গ্রহের বা যে
গ্রহের দশা বা যে গ্রহের অন্তর্দশা চলে সেই গ্রহটা অনেক অ্যাক্টিভ থাকে, সেই গ্রহটা কতটা স্ট্রং রয়েছে সেটা বাচ্চাটা দেখা দরকার। এছাড়া গোচরে পজিটিভ গ্রহগুলো আপনার লগ্ন বা রাশি বা নবম ভাব বা পঞ্চম ভাব বা একাদশ ভাব বা সপ্তম ভাব দিয়ে পাশ করলে আপনাকে প্রভাবিত করে, তো সেই ব্যাপারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যার উপর বেশ করে আমি মেনলি ভিডিওগুলো করে থাকি। এছাড়া ডিভিশনাল চার্ট, এছাড়া প্রতিটা গ্রহের কারকতা, এটা লেখা হয়নি আর জায়গা পায়নি, প্রতিটা গ্রহের কারকতা, আপনার মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া, যে বিষয়টা আপনি পেয়েছেন সেটাকে ফিল করা, সেটা আপনার লাইফ পার্টনার হোক, সেটা আপনার বাবা মা হোক, এবং সবার জন্য একটু চেষ্টা করা যে সবাইকে একটু একসাথে আগলে রাখা, সবার ভালো করা, নিজের ফ্যামিলির ব্যাপারটাকে ভালোভাবে একটা ধরে থাকা, এগুলোকে কিন্তু করতে হবে। লোকে খুব দেখনদারি করতে ব্যস্ত, সোশ্যালিজম ব্যাপারটা এত বেশি বেড়েছে, ফেকবাজি ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে মানুষের মধ্যে, দেখাতে গিয়ে অনেক কিছু মিসিং করে ফেলেছে লোক, সব ক্ষেত্রেই ছবি তুলছে, সব ক্ষেত্রেই পোস্ট করছে। তো আপনার নিজের ব্যথাকে কখনো পোস্ট করে দেখাতে পারবেন যে আপনি কতটা জ্বলছেন? পারবেন দেখাতে? বা সব ব্যাপারকে লোককে বলে আপনি আপনার নিজের কষ্টকে লাঘব করতে পারবেন কি? পারবেন না। তাই অনেক ক্ষেত্রে আমাদের মেনে নিতে হবে, নিজেকে স্ট্রং হতে হবে। কেউ করে দেবে না আপনার জীবনের সমস্যার সমাধান। আমি আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে প্রতিকার করবো এবং জীবনে চলার পথ হয়তো বদলে দেবো, কিন্তু আপনাকে চলতে হবে। এটা কেউ আপনার কখনো ঠেকা নিয়ে নেবে না যে সব আপনার করে দেবে। যদি নিয়ে থাকে তার নিজের অবশ্যই অনেক স্বার্থ আছে। ওই যে আপনারা পলিটিশিয়ানদের দেখেন যে ভোটের পরে এই করে দেবো সেই করে দেবো, হয়তো কিছু করে দেয়, কিন্তু প্রকৃতভাবে দেখবেন তারও অনেক নেগেটিভিটি রয়েছে। তো সব ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। সব পলিটিক্যাল দল বা সব পলিটিক্যাল নেতাই যে খারাপ তা কিন্তু বলছি না, কিন্তু ব্যাপারটার উপর নিজের উপর আমি আত্মবিশ্বাস রাখতে বলছি, ঈশ্বরের উপর ভক্তি রাখতে বলছি। আপনার কোন ভাবে প্রতিকার করা দরকার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন প্রতিকার নির্বাচন করছেন, কি প্রতিকার কিনছেন, কি মন্ত্র পাঠ করছেন, জীবনটাকে কিভাবে অতিবাহিত করছেন। হয়তো আপনি সবকিছু করছেন, প্রতিদিন ড্রিঙ্ক করেন নিজের জীবনের সমস্যাগুলো ভুলে থাকার জন্য, তাহলে দোষটা কার? আলটিমেটলি কে বোঝাবে আপনাকে? কেউ কখনো বলবে না যে আপনার সেই সমস্যা রয়েছে, কারণ আপনাকে কোনো দোষ দিলেই তো আপনার গায়ে লাগবে, আপনি শুনবেন না। এই সার্বিক ব্যাপারগুলো বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং আপনার জীবনকে একটু পজিটিভভাবে চালানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।